আমি যে কথাটা বলি বা কিছু কথা যাই বলি, এই কথাটা মনস্র যাদেরকে বুদ্ধি দিয়েছেন তাদের কাছে আমি উদারত আহ্বান রাখবো, তারা এই জন্য বুঝতে চেষ্টা করবেন। আর যারা আমভাবে শুনেন তারা বাদ দিয়ে দিবেন, একেবারে আমার কথার পুনঃমূল্যায়ন করবেন না। বুঝতে পারলেন না? যদি বোধ বুদ্ধি থাকে তাহলে তো একটু বিবেচনা করবেন। আর যদি বোধ বুদ্ধি কম থাকে, প্রত্যেকটা মানুষের বুদ্ধি কেমন সে নিজে জানে, কম জ্ঞানী না, মূর্খ। সুতরাং যদি কেউ সাধারণ মানুষ মনে করে আমার কথাটা সমালোচনা মতো মনে হয় বা একটু বেতাল মনে হয়, তাহলে স্টপ, মন থেকে সুপ্ত করে দিয়ে মুছে দিবেন। আমার আলোচনা তার শোনার দরকার নেই। যার বিবেচনা বোধ আছে সে কথাটা শোনার চেষ্টা করবেন। যে কথাটা বলতেছিলাম, ওই যে দিন ইসলামের মধ্যে যে চালানো, নিজে চলাকে চালানো, এই যে আমরা হুটহাট আইনের কথা বলি না, এখন শক্তি সামর্থ্যটা অন্যরকমভাবে গজাইছে, আমরা আইনের কথা বলি। আমাদের পূর্বপুরুষদের কাছে আইন তো দূরের কথা, দিনই ছিল না। বুঝতে পারলেন না? আমাদের পূর্বপুরুষদের কাছে বেশ কিছুদিন আগেও দিনই ছিল না, দিনের ধারণা ছিল না। এখন পাখা গজাইছে, এখন উঠতে পারেন, এখন আইনের কথা বলেন। আইন একটু পরিষ্কার হয়েছে, সত্যি এখন আইনের কথা বলেন। দিন ইসলামটাই আইন। এই যে আমরা কথা বলি না, হাদিস বলি না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের জন্য বা মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। মানে কি? ও মেয়ে, মানে কি? এই সুখ বুক করা এগুলো এরকম জীবন এটা না। মুমিনদের জন্য জেলখানা হচ্ছে বিধি বিধান নিয়ম কারণের মধ্যে জীবন যাপন করা হচ্ছে জেলখানা। আপনি একটা নিয়ম করে একটা ইবাদতই করে দেখেন, পারেন কিনা দেখেন, ঠিক রাখতে পারেন কিনা সময় নির্দিষ্ট করে দেখেন। নির্দিষ্ট করে আইনের মধ্যে চলা খুব কঠিন। আর আইন ছাড়া যারা চলবে বেআইনিভাবে যা ইচ্ছা তাই করতেছে, এটা হচ্ছে তাদের জন্য জান্নাত। আর জেলখানা হচ্ছে আইনের মধ্যে নিজেকে নিয়ন্ত্রিত করে চলা। আমি লম্বা করে বলছি না, আপনারা লম্বা করে জেলখানায় গিয়ে দেখেন আইন কাকে বলে, কীভাবে মানতে হয়। নিয়মের মধ্যে চলাটা হচ্ছে জেলখানা। তো যে কথাটা বলতেছিলাম, এই যে এখন যারা কথা আইনের কথা বলেন, আইন দিয়ে পৃথিবীর ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? অবশ্যই না। এটা স্যাক্রিফাইস, সার ত্যাগ দেওয়া হয়েছে। দিন সব প্রতিষ্ঠা ত্যাগ দেওয়া হয়েছে মানুষের, অনেক মহামনুষীর ত্যাগ, অলি আল্লাহওয়ালাদের ত্যাগ দিয়ে পৃথিবীতে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন যে অবস্থানে আছে আপনারা কল্পনা করতে পারবেন তাদের কত বড় ত্যাগ ছিল। না ছিল ঘর, না ছিল বাড়ি, না ছিল স্ত্রী পুত্র, না ছিল সংসার, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে। আমাদের বাংলার মহান অলি হজরত শাহজালাল ইয়েমনি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো বিবাহই করেন নাই। এরকম অনেক অলি আল্লাহ বিবাহ করেন নাই। আপনি কল্পনা করতে পারেন, সংসার করে চিন্তা করেন নাই। সে শুধু আল্লাহ দিনের কথা চিন্তা করেছেন, রাসূলের কথা চিন্তা করেছেন, তার সুন্নাহ প্রতিষ্ঠার কথা চিন্তা করেছেন। আপনি কল্পনা করতে পারবেন অসংখ্য 360 অলি আল্লাহ দেশ, বাংলাদেশ বলি না, এরকম মতান্তর যাইতা এরকম আছে, অসংখ্য অলি আল্লাহ আছে পৃথিবীতে। তারা এই বাংলাদেশে এসে কাজ করেছেন। তার জন্য আমরা মুসলমান হতে পেরেছি, পূর্বপুরুষদের কাছ থেকে দাঁড়াতে ছিলে চলে আসছে। এখন পাখা কথা আছে, এখন আইনের কথা বলেন। আপনার সহনশীলতা কতটুকু আছে, আপনার ত্যাগ কতটুকু আছে, আপনার মাননীয় কতটুকু আছে, আপনি চিন্তা করে দেখেছেন? ও এটা বললে তো সর্বনাশ। অলি আল্লাহরা, আল্লাহর বান্দারা যে কত কষ্ট করে দিন প্রতিষ্ঠা করে গেছেন, এখানে দিনের পরিচয় দান করে গেছেন, দিন রেখে গেছেন আমাদের মাঝে, সেদিকে আমাদের খেয়াল নাই। আমি নিজে কতটুকু ছাড়তে পারি, নিজেটুকু ঠকতে পারি, খালি চিন্তা করি না করে ঠকতে পারি কতটুকু, এই চিন্তা আমার মধ্যে নেই, গুণ আমার মধ্যে নেই। আমি একার আইন দিয়া, মুখ দিয়া, জবান দিয়া ফাটায়া, মাইক দিয়া প্রতিষ্ঠা করেছি দিন। এটা নিজের উপর নিজের জুলুম করা, বেআইনসাফি করা ছাড়া কিছু নয়। পূর্বযুগের অলি আল্লাহদের জীবন ব্যবস্থাগুলো আপনাকে দেখতে হবে। তারা কত কষ্ট করেছেন, কত ত্যাগ তিতিক্ষা করেছেন মানুষকে দিন ইসলামের আলোতে আনার জন্য। কত কাল যে অন্ধকারে পথ হেঁটেছেন, কত অন্ধকারটা থেকে দূর করতে হয়েছে। স্বল্প পরিসরে বলা যায় না, আমি শুধু এইভাবেই বললাম। সুতরাং বেইমানি করেন না, নিজের রক্তের সাথে বেইমানি করতে নাই। বেইমানির ফল ভালো হয় না, কখনো হতে পারে না। বেইমানি করতে নাই। আমি যার দ্বারা পথ চলতে শিখেছি তাকে পথ থেকে উষ্টা মেরে ফেলে দিবেন? যার দ্বারা আমি পথ চলতে শিখছি তাকে উষ্টা মেরে পথ থেকে ফেলে দিব? এটা কখনো ইমানদারি কথা হতে পারে না, ন্যায় নিষ্ঠার কথা হতে পারে না, ইনসাফের কথা হতে পারে না। ইনসাফের কথা হচ্ছে যে আমাকে পথ দেখায় তার হাত ধরে একসময় পথ চলা, বা তাকে সেই পথে সে দুর্বল হয়ে গেলে তাকে হাত ধরে চালিয়ে নেওয়া। কথা বুঝতে পারলেন না? যে আগে পথ দেখে সে তো সবল অবস্থায় পথ দেখে আমি দুর্বল, তো আমি যদি সবল হই, সে যে দুর্বল হয়, বয়স্ক হয়, তার হাত ধরে আমাকে পথ চলা দিতে হবে। তাকে ছেড়ে দেওয়া নয়, ফেলে দেওয়া নয়। কথাটা আমি ইঙ্গিতেই বললাম, আপনি বিবেচনা করুন। দিন ইসলামের ক্ষেত্রে ত্যাগ তিতিক্ষাটা তাদের মনে করুন, স্মরণ করুন, নাহলে বেইমানি হয়ে যাবে, বড় নষ্টের কাজ হয়ে যাবে এটা।